নমস্কার বন্ধুরা, আমি বাসন্তী। আপনারা দেখছেন গ্রেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেল। অন্যদিনের মতন আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমার রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে গাটি কচু। গাটি কচুর দম, মশলা অনেক কম, খেতে লাগে ভালো। রেসিপিটা করি, এবার চলো। চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর দম করার জন্য আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর গাটি কচু নিয়েছি 400 গ্রাম, আর 300 গ্রাম নিয়েছি আমি আলু। আর এখানে মশলা নিয়েছি খুব অল্প, একটা টমেটো, পেঁয়াজ, আর এখানে 7টা শুকনো লঙ্কা আছে, আর এই দেখুন 2 কোয়া রসুন, আর খুব সামান্য আদা। প্রথমে আমি চিংড়ি মাছ আর গাটি কচু আর আলুটা পরিষ্কার করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি খুব ভালো করে 2-3 বার রগড়ে রগড়ে ধুয়ে নেব। এটা 3 থেকে 4 বার আমি ধুয়ে নেব, কারণ এর মধ্যে ভীষণ নোংরা থাকে। গাটি কচু আর আলু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছুটা নুন দিয়ে দেব। 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার আমি এতে দিয়ে দিচ্ছি জল। এবার এটা আমি একটুখানি সিদ্ধ করে নেব। গ্যাসটা ধরিয়ে নিচ্ছে, এটা বসিয়ে দিলাম। এটা ফুটলেই আমি নামিয়ে দেব, একটু ভাপানোর মতন হবে আর কি। দেখুন গাটি কচু দিয়ে কত টুকরা বেরিয়েছে। আর গাটি কচুটা কিন্তু আমি খুব একটা সিদ্ধ করিনি, হাফ মতো সিদ্ধ করেছি, আর হাফটা রান্নার সময় সিদ্ধ হয়ে যাবে। এই গাটি কচুটা প্রথমে আমি জলটা ঝরিয়ে নিচ্ছি, গ্যাসটা নিভিয়ে দেব। গ্যাসটা ধরিয়ে নিলাম, কড়াইটা বসিয়ে দিলাম। এবার আমি ভাজা মশলা তৈরি করে নেব। এই জিরে আর একটা লঙ্কা, এটা আমি একটুখানি ভেজে নিচ্ছি হালকা করে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি গুঁড়ো করে নেব। এবার আমি পেঁয়াজটা একটু কেটে নিচ্ছি। পেঁয়াজটা কেটে নেব, পাশাপাশি টমেটোটা আমি কেটে নিচ্ছি। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। এবার আমি এই মশলাটা তেলে ভেজে নেব। প্রথমে এই পেঁয়াজ আর টমেটোটা একটু ভেজে নেব। এটা হালকা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি এই বাদবাকি মশলাটা দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটো বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি এই লঙ্কা দেব। এই যে লঙ্কা, 7টা লঙ্কা, 2 কোয়া রসুন, আর খুব সামান্য আদা, এটা আমি ভেজে নিচ্ছি। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার মশলাটা আমি তুলে রাখছি একটা থালার মধ্যে। এবার আমি চিংড়ি মাছের মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, যতটা লাগবে ততটাই দেব। এবার এটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার চিংড়ি মাছটা ভেজে নেব তেলে। এই মশলাগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো তুলে রাখছি। আর খুব সামান্য একটু আমি তেল দিয়ে দেব, খুব সামান্য।
এতে এবার দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো হলুদ। আমি সিদ্ধ করার সময় যেহেতু নুন দিয়েছি, যতটা নুন লাগবে আমি ততটাই দেবো, আর নুনটা বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি নুন। গাটি কচুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি এই মশলা ধোয়া জলটা একটু দিয়ে দেবো, এটাই তো বেশ ভালো স্বাদ আসে। আর একটু আমি হালকা করে কষিয়ে নেব। আমার মশলা, আলু, গাটি সব খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি জল দিয়ে দেবো। এর মধ্যে সব লেগে আছে, একটু জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেব না, একটু মাখা মাখা হবে তো, এইটুকু দিলেই হবে। ঢেকে দিচ্ছি, ফুটতে দেব। দেখিয়ে দিচ্ছি আলু, এই দেখুন একদম হয়ে গেছে। আলু গাটি খুব ভালো সিদ্ধ হয়ে গেছে, আলু আর গাটি, আর হয়েও গেছে। এবার আমি লাস্ট ফিনিশিংয়ে এই যে মশলাটা করে রেখেছিলাম, গুঁড়ো মশলাটা, এই জিরে আর লঙ্কা, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এরকম 5 মিনিট এটা ঢেকে রেখে দেব। ঝোলটা অনেকটা শুকিয়ে যাবে। এবার আমি ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের মতন, আর গ্যাসটা আমি নিভিয়ে দেব। তো গ্যাসটা আমি নিভিয়ে দিচ্ছি, 5 মিনিট ওটা ঢাকা থাকবে, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। কত সুন্দর সিদ্ধ হয়েছে, আর জিনিসগুলো কিন্তু একদম গলেও যায়নি আর ভেঙেও যায়নি, খুব ভালো। তো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে করে খাবেন, ভীষণ টেস্টফুল হয়। আর চিংড়ি মাছ একটু ভালো দেবেন, আর যতটা বেশি পারবেন দেবেন। যত বেশি চিংড়ি মাছ দেবেন তত টেস্ট হবে। এমনি ভালোই খেতে হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আপনারা করে যদি খান তবেই বুঝবেন যে কতটা সুন্দর হয়েছে। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো। আর নতুন বন্ধু আপনারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। অল দ্য বেস্ট।